হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের এই স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের পরীক্ষা হবে 15টার মধ্যে। সময় দেওয়া হবে কিন্তু 30 মিনিট, আধা ঘন্টা, ঠিক আছে। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ 2025 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী দ্বিতীয়, অর্থাৎ এখানে ক্লাস 2 কথা বলা হয়েছে এবং বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এবার কিন্তু এই পরীক্ষাটি তোমাদের হবে 15টার মধ্যে হবে এবং সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে তোমাদের নাম, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর কিন্তু লিখতে হবে। আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 2 প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আপলোড করা হয়ে গেছে। তোমরা যার যেটা দরকার, বাংলা, অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেখে নেবে, ঠিক আছে। এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয়। তোমাদের পরীক্ষার সাথে এই প্রশ্নপত্রে কিন্তু অনেকটাই মিল থাকবে, তোমরা মেলায় নিও প্রশ্নপত্রের সাথে, ঠিক আছে। আজকে দেখো আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষা ক্লাস 2 প্রশ্নপত্র আলোচনা করব। কি বলেছে 1 নম্বরের প্রশ্ন, বাম দিকের ধাঁধাগুলির সাথে ডান দিকের ধাঁধাগুলি মেলাও। এবং এখানে 3 নম্বর রয়েছে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এগুলি মেলাবো। 3 নম্বর এখানে যেহেতু রয়েছে আমরা এগুলো একটু মেলাই দেব। কীভাবে তোমরা মেলাবে দেখে নাও। কি বলেছে, বলো দেখি এইবার, নয়তো হবে হার, ঘরের ভিতর ঘর। ঘরের ভিতর ঘর বলতে এখানে কিন্তু মশারিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। খ নম্বর বলেছে, সিংহ চড়ে দুর্গা এলো, সঙ্গে ছেলে মেয়ে, বর্ণা ভাষা আলো হাসি, ফেলে ভুবন ছেয়ে, ঠিক আছে। এটা কিন্তু দুর্গা পূজা হবে। গ নম্বর, বন থেকে বেরোলো টিয়ে, টোপর মাথায় দিয়ে, এটা হচ্ছে লঙ্কা হবে। তাহলে এগুলি কিন্তু তোমাদের বইয়েও রয়েছে, ঠিক আছে। বই থেকেও কিন্তু তোমরা এগুলো দেখে নিতে পারবে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, সাথে তোমরা বই কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি আছে। পরের 2 নম্বরে কি বলেছে দেখে নাও। সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে বলেছে বা দাগ দিতে বলেছে 2 নম্বরে, এবং এখানে রয়েছে 5 নম্বর, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বড়দিন পালন করা হয় 25শে ডিসেম্বর, 25শে মে না 25শে জুন? 25শে ডিসেম্বর। খ নম্বর প্রশ্ন, কানামাছি খেলে বাধা হয় চোখ, হাত না পা? চোখ। গ নম্বর প্রশ্ন, কুস্কা ওয়াশ এক ধরনের নৃত্য, ছন্দবদ্ধ হাঁটা না স্বাভাবিক হাঁটা? ছন্দবদ্ধ হাঁটা। ঘ নম্বর, কদমতলের হাত দুটি সবসময় দেহের দুই পাশে সোজা থাকবে, দুলবে না উপরে উঠবে? সোজা থাকবে। নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা একটি বই হলো আবোল তাবোল বর্ণপরিচয় না হিংসুটে? বর্ণপরিচয়। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা টিক দাও বা নিচে দাগ দাও, সেটা করলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলি কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এগুলি তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, ঠিক আছে। পরে 3-এর প্রশ্ন কি বলেছে দেখে নাও। 3-এর প্রশ্ন এখানে কি বলেছে দেখে নাও। শব্দচক থেকে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের শব্দ নিতে হবে। ক নম্বর বলেছে, পশু পাখিরাও ড্যাশ খেতে চায়, ওদেরকে দাও জল। এটা হবে জল, বর্গের জ আর জল। গরমের দিনে জল ছাড়া ওরা কি করে থাকবে? বল, ব আর ল, বল। হয়েছে। খ নম্বর, বৃষ্টির জল ধরে রেখে হবেই জলের সাশ্রয়, ঠিক আছে। খুবই সোজা প্রশ্ন। 3-4 মাস জলের অভাব মিটবে সুনিশ্চয়, ঠিক আছে। এগুলি কিন্তু তোমরা বক্স থেকে দেখে দেখে লিখে দেবে এবং এগুলি কিন্তু তোমরা মুখস্থ করবে, খাতায় লিখে নাও, কারণ এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে, ঠিক আছে। 3-এর প্রশ্ন হয়ে গেল আমাদের। 4-এর প্রশ্ন কি বলেছে দেখে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে আমাদের, ঠিক আছে। 4-এ যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং এখানে রয়েছে কিন্তু 3 নম্বর। প্রথম প্রশ্ন, তালাসনের একটি উপকারিতা লেখো। এটা কিন্তু তোমাদের যে ক্লাস 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বই রয়েছে সেখানে কিন্তু এর উপকারিতা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি না, তোমরা বইয়ে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর কিন্তু পেয়ে যাবে। একজন দেশপ্রেমিকের নাম লিখি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। তোমরা এটা লিখে দেবে। তারপরে দেখো কি বলেছে, এবং এখানে কিন্তু 3টা লিখতে বলেছে, আছে কিন্তু 4টা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, উদ্বৃত্ত খাবার কি করা উচিত? কোনো পশুকে, কুকুরকে খাওয়ানো উচিত, ঠিক আছে।
বিশ্বকবির নাম লেখো। বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বানান করে লিখে দেবে, ঠিক আছে? এখানে তাহলে আমাদের এই প্রশ্নগুলি হয়ে গেল। এবার কি বলেছে দেখে নাও, 5 নম্বরে বলেছে মনীষীগণের নাম লিখি, ঠিক আছে? এখানে কিন্তু এই দুটি মনীষীর ছবি দেওয়া আছে, এনাদের কিন্তু নাম লিখতে হবে। এবং এখানে রয়েছে 2 নম্বর। এটা কার ছবি? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ছবি। রাজা রামমোহন রায়, ঠিক আছে? এটা তোমরা লিখে দেবে, রাজা রামমোহন রায়। আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? তোমরা নিচে এদের দুজনের নাম এখানে লিখে দেবে। এখানে জায়গা রয়েছে, একজন রাজা রামমোহন রায় আর একজন স্বামী বিবেকানন্দ। তাহলে এদের দুজনের নাম লিখলে কিন্তু আমাদের পরীক্ষা শেষ, ঠিক আছে? 15 নম্বরের প্রশ্নপত্র, ক্লাস 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে ক্লাস 2 অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।